গুড মর্নিং। বাপরে, এখনো পর্যন্ত শুয়ে আছে। আরে, অফিসে যাব তো আমি। এর মা, ময়নার মা এখনো ঘুমাচ্ছে। ওঠো, কি ব্যাপার? উঠবে তো। এখনো পর্যন্ত শুয়ে থাকলে হবে? আমি স্নান করতে যাচ্ছি, তার মধ্যে উঠে পড়ো তাড়াতাড়ি। আরে, নাক ডাকছে আবার, ওঠো তাড়াতাড়ি। কি সুন্দর সুইমিং পুলে গা ধুচ্ছি। এ বাবা, এ আবার কি সব কথা বলছে? সুইমিং পুলে এত মজা। এ ভাই, কি মজা! সুইমিং পুলে যদি কোনো সুন্দরী মহিলা হতো, মজাই আলাদা হয়ে যেত। চারিদিকে শুধু বাচ্চাদেরই দেখা যাচ্ছে, সুন্দরী মহিলাগুলো কই? আরে ছাড় তো, আমরা দুজন এনজয় করতে এসেছি, তোর এখনো পর্যন্ত সেই স্বভাব গেল না। সুইমিং পুলে একটু হট হট মহিলারা থাকবে, মজাই আলাদা হয়ে যায়। তুই ব্যাপারটা বুঝবি না, থাক। দেখ দেখ, তোর মনের আশা পূরণ হয়ে গেল। দেখ, ওদিকে একটা মহিলা, সুন্দরী মহিলা দেখ নেমেছে, দেখ। এ রাহুল, এ মেঘনা যাতে জল রে, এ তো বিদেশি লাগছে। এ এ এটা কিন্তু আমার সেটিং রে, আরেকজন হলে ভালোই হয়ে যেত, তোর সেটিং করে দিতাম। আমার সেটিং নিয়ে তোকে ভাবতে হবে না, তুই তোরটা বুঝে নে। যা, তোর দিকেই দেখছে মনে হয়, যা। Hi, how are you? What is your name? মাই নেম ইজ দিনেশ। Are you Bengali? হ্যাঁ হ্যাঁ, আমি আর আমার ফ্রেন্ড বাঙালি। যাক, বাঁচলাম। আমি তো ভাবলাম এখানে সবাই ইংলিশে কথা বলে, দুজন পেলাম বাঙালি। সরোজিনী, তাড়াতাড়ি চলে আয়। দেখ দেখ, এমনে এর আরেকটা ফ্রেন্ডকে ডাকছে। চল, তোর এর সঙ্গে সেটিং করে দিই। কি ম্যাডামরা, ওখানে দাঁড়িয়ে থাকলে হবে? চলো না, একসঙ্গে সাঁতার কাটা যাক। একদম ওইসব বাজে ছেলেদের কাছে যাবি না, ওদের ডাকে সাড়া দিবি না। না রে, ছেলেটা খুবই ভালো রে। ওর সঙ্গে একটু আগেই কথা বললাম। ও আর ওর বন্ধু খুবই ভালো রে। যা যা বন্ধু, তুই এবার তোর মনে কথাটা বলেই ফেল। আরে না না, এসব আমার দ্বারা হবে না। তোর দ্বারা কিচ্ছুই হবে না। যা, আমি কথাটা বলে আসছি। আপনার নামটা ঠিক জানা হলো না তো? আমার নাম সরোজিনী। আপনি আমার নাম জেনে কী করবেন বলুন? হাই, আমার নাম দানিশ। আমার বন্ধু আপনাকে পছন্দ করে, সে কিন্তু বলতে পারছে না। যে আমাকে পছন্দ করে তাকেই সামনে আসতে বলুন। আপনার কথা কি বুঝবো? যা যা, তোর সেটিং করে দিয়েছি আমি। গিয়ে তুই কথা বল। হাই, আমার নাম রাহুল। আমার নাম সরোজিনী। বলুন কি বলবেন? দেখুন, সত্যি কথা বলতে, এর আগে কিন্তু কখনো কোনোদিন আমি কোনো মেয়েকে এরকমভাবে ফ্লার্ট করিনি। আপনাকে দেখে আমার ভালো লেগেছে, তাই আমার আপনার সাথে কথা বলতে ইচ্ছা হয়েছে। আচ্ছা, তাই বুঝি। হ্যাঁ, একদমই তাই। আপনি যদি ইন্টারেস্ট হন, তাহলে আমরা বন্ধু হতে পারি। ঠিক আছে, ভেবে দেখব। ছেলে দুটো তো বেশ ভালোই, বুঝলি? কথা শুনে তো বোঝা গেল। বন্ধুত্ব করাই যায়, বল। আমারও খুবই ভালো লাগলো। চল, এখন একটু সাঁতার কেটে নিই, যা ভাবার পরে ভাববো। আরে, আমি স্নান করে চলে এলাম, এখনো পর্যন্ত ওর ঘুম ভাঙেনি। বললাম যে আমার অফিসে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কেমন ঘুমাচ্ছে। ময়নার মা, ও ময়নার মা, উঠবে তো, আমাকে তো অফিসে যেতে হবে নাকি? ওঠো। আরে, এটা কি হলো আমার সাথে? আমি এটা কি দেখলাম? এটা আমার স্বপ্ন ছিল? কি ভালো একটা স্বপ্ন ছিল, কি দারুণ একটা স্বপ্ন দেখলাম জানো? তোমার মনে আছে তুমি যেই প্রথমবারে আমাকে যেভাবে প্রপোজ করেছিলে, সেই প্রথম আমাদের দেখা? আমি পুরো সেরকম স্বপ্ন দেখেছি। আমার তো ভীষণ ভালো লাগছে। সকালটা এত সুন্দর হয়ে যাবে আমি ভাবতে পারিনি গো। ওই জন্য তো ভাবি যে এখনো পর্যন্ত উঠছো না, এত সুন্দর স্বপ্ন দেখেছো বুঝি। হ্যাঁ গো, সেই মনে আছে আমাদের সেই সুইমিং পুলে দেখা, সেই ছোট ছোট ড্রেস পরে? ইস, আমার এখনো পর্যন্ত সেগুলো ভাবলে না কি ভালো লাগে। তাহলে চলো সবাই মিলে তোমার এই স্বপ্নটাকে আর একবার না হয় সত্যি করা যাক। কি যে বলো না তুমি, এখন আর আমাদের সে বয়স আছে নাকি? আর এখন ওসব ড্রেস পরলে লোকে কি বলবে? তাহলে বন্ধুরা, আমাদের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।